সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা। তোমাদের সঙ্গে করে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। তার আগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা। আসছিল রথযাত্রা, তো সেই ব্লগই আজকে সারাটা দিন কী না কী করলাম তোমাদের শেয়ার করব। তো চলো তাহলে রান্না দিয়েই শুরু করলাম। তো কাজবাজ সেরে এখন রান্না করে নিচ্ছিলাম, আর ওখানে সব সবজিগুলো কেটে নিয়েছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর আমাদের বাড়িতে কিন্তু শনিবারটাতেই নিরামিষ খাওয়া হয়, সবাই খায় একসাথে। কিন্তু বৃহস্পতিবারে মাছ শুধু নিরামিষ খাই, আমরা খাই না। আর আজ যেহেতু প্রভু জগন্নাথের পূজা, সেই জন্য আমার মন চাইলো আজকে নিরামিষ খাবার খাবো। সেই মতোই হচ্ছে ভাতটা করে ডাল করে নিয়েছি। এখন দেখো একটা সবজি দিয়ে তরকারি করছি, যার মধ্যে দিয়েছিলাম সমস্ত রকম সবজি। আলু, কচু, ঢ্যাঁড়স, আর হচ্ছে কুমড়ো, বেগুন, এগুলো দিয়ে কিন্তু একটা তরকারি বানিয়েছিলাম নিরামিষ একদম, আদা আর জিরে দিয়ে। আর হচ্ছে তারপরে বাপির জন্য মাছ বানিয়েছিলাম, আমার বরের জন্য, আর ছেলের জন্য হচ্ছে বানিয়েছিলাম হচ্ছে ডিম ভাজা, আর সঙ্গে দিয়েছিলাম ঢ্যাঁড়স কিছু সিদ্ধ। আর এই সবজিটা কিন্তু প্রথমে ভেবেছিলাম কীরকম না খেতে হবে, কিন্তু না, শেষ পর্যন্ত কিন্তু খুব ভালোই কিন্তু খেতে হয়েছিল, জানো তো। দেখো বেশ ভালো করেই নাড়াচাড়া করে এখন ভেজে নিলাম সবজিগুলো। তো এবার কিন্তু দিয়ে দেবো দেখো মশলাটা। আর এখানে কিন্তু বাটিতে সব মশলাগুলো দেখো আমি রেডি করে নিয়েছি। আর এখানে হালকা দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কা, যাতে একটু লাল রঙটা আসে সেই জন্যে। এখানে হচ্ছে মা এখন দেখো প্রভু জগন্নাথের পূজা করছে। আজ তো বৃহস্পতিবার, তো পুজো হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে কিছুদিন আগে দীঘায় গিয়েছিলাম, তো সেখান থেকেই দেখো প্রভু জগন্নাথকে নিয়ে আসা হয়েছিল। পূজা করা হচ্ছে। রথযাত্রা হলো সনাতন ধর্মের, বিশেষ করে ভগবান জগন্নাথের ভক্তদের দ্বারা অন্যতম প্রধান আর পবিত্র উৎসব, যা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া তিথিতে হচ্ছে জাঁকজমকের সাথে উদযাপন করা হয়। আর এই বিশেষ দিনে হচ্ছে শ্রী জগন্নাথ দেব, বলরাম আর হচ্ছে বোন সুভদ্রা তিনজনে মিলে কিন্তু কাঠের রথে হচ্ছে চড়ে মূল মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর লোকগাথা অনুযায়ী হচ্ছে তিন ভাই বোন প্রতি বছর তাদের মাসির বাড়িতে হচ্ছে 9 দিনের জন্য বেড়াতে আসে। তোমাদের তো শেয়ার করলাম আমাদের বাড়ির প্রভু জগন্নাথের পূজা। তো তারপর চলে আসলাম আবারও রান্নাঘরে, কিছু রান্না করে আমি পূজা দেখতে গিয়েছিলাম, তারপর আরও কিছু রান্নাটা করছি। এখানে দেখো ডিমটা এবার ভেজে নেব, তো তার জন্য পেঁয়াজ নিয়েছি। আর এই অমলেটটা হচ্ছে আমার বরের জন্য আর হচ্ছে ছেলের জন্য করছিলাম। এই যে দেখো এই মাত্রই হচ্ছে 9:30 বেজে গিয়েছে। এখন হচ্ছে ছেলে পড়ে উঠে গেল ওর পিসির বাড়ি, তো আমি তার ফাঁকে সব ঘরটা গুছিয়ে ফেললাম। এবার নিচে যাই, গিয়ে হচ্ছে স্নান করে আসি। তো চলো তাহলে নিচে যাওয়া যাক। এখন নিচে আসলাম, এসে দেখি মা এই গাছগুলো হচ্ছে একটু মাটি দিচ্ছিল। আর আমাদের বাড়ির এত যে গাছ আছে, সব গাছের কিন্তু যত্ন পরিচর্যা সবই কিন্তু মা করে। আর এই যত্নের জন্যই কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়ে ওঠে। আর এইটা হচ্ছে একটা টগর ফুলের ডাল, তো এটা এই নতুন করে হচ্ছে বসানো হবে। তো সেই জন্য অন্য জায়গা থেকে হচ্ছে এই ডালটা কাটিং করে আনা হয়েছে। এবার হচ্ছে স্নান টান করে টিফিন খেতে আসলাম। এখানে রয়েছিল পান্তা ভাত, আর তার সঙ্গে ছিল আলু ভাজা। তো এটাই হচ্ছে যে টিফিন খেয়েছিলাম আমি। হাত মুখ ধুয়ে এবার রান্নাঘরে আসলাম, দুধটা দিয়ে গিয়েছিল। তো দুধটা দেখো এই জন্য এখানে গরম বসিয়ে দিলাম। বসেই ছিলাম বেশ অনেকটা সময় ধরে। তারপর হচ্ছে আদা রসুনটা ছাড়িয়ে দেখো এদিকে হচ্ছে মশলাটা করতে আসলাম। তার আগে হচ্ছে আলুটা ছাড়িয়ে দিয়েছিলাম, মা আলুটা ওদিকে কেটে নিয়েছিল। ওবেলায় হচ্ছে আলুর দম হবে, তাই একটু কাজটা এগিয়ে রাখলাম। আর যেহেতু আমাদের কিন্তু রান্নাবান্না একটু তাড়াতাড়িই হয়, তাই হচ্ছে আলুর দমের আলুটা কেটে নিলাম। আর সঙ্গে ভাবলাম যে মশলাটাও করে রাখি, একটু কাজ এগোনো থাকবে।
আর এই যে দেখো আলুগুলো ধুয়ে মা কিন্তু পরিষ্কার করে দেখো এখানে নিয়ে আসলো। আলু ছাড়িয়ে রাখলে কি বলতো কালো হয়ে যায়, তাই জল দিয়ে রেখেছে। তো তারপর থেকে তো তার ভিডিও কন্টিনিউ করিনি। এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসেছি ওপরে। এখন হচ্ছে বাজে 2:10। তো এখন সোজা যাব ঘুমাতে। তো তারপর হচ্ছে বিকালে ঘুম থেকে উঠে তোমাদের দেখাবো। আর আজকে তো তোমাদের শেয়ার করবো আমাদের পাড়ার রথযাত্রা। তো আমাদের বাড়ি হচ্ছে এই, আর ওই যে দেখো জানালা দিয়ে শেষ যেটা, ওখানেই হচ্ছে রথ হয়। তো যাই হোক তোমাদের তো সবটাই দেখাবো। আর বিকালে হচ্ছে আসছে মা, আর তার সঙ্গে আসছে আমার ভাইপো। তো সব মিলে অনেক আনন্দ হবে। তো তোমাদের শেয়ার করে তার আগে একটু ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে হাত মুখ ধুয়ে চলে আসলাম কলে। তো দেখো প্রথমেই পাঁপড় ভেজে নিচ্ছিলাম। আর রথ মানেই কিন্তু পাঁপড় ভাজা আর হচ্ছে জিলিপি। তো এখানে দেখো পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছিলাম। তো এই পাঁপড়গুলো হচ্ছে গোটা ভাজিনি, অর্ধেক করে নিয়েছিলাম। আর বেশ আজ পাঁপড়গুলো ভালোই ভাজা হচ্ছিল। পাঁপড় ভাজা আমার সব হয়ে গিয়েছে। এবার কিন্তু দেখো কৌটোয় তোলার আগে ভাবলাম একটা খাই, তো বেশ ভালোই ভাজা হয়েছে। তো অন্য সময় পাঁপড় ভাজলে কী হয় বলো তো, একটু তেল থাকে, কিন্তু আজকে বেশ শুকনো শুকনো ছিল। আর খেতে খেতে তোমাদের একটু বাইরেটা দেখাই। দেখো কি রোদ বেরিয়েছে, বৃষ্টি হচ্ছে কখন কখন বেরোচ্ছে রোদ। তো তার জন্য তো গরম যে কি সাংঘাতিক, যে কি বলবে। পাঁপড়টা খেয়ে এবার চলে আসলাম আবারও রান্নাঘরে। এবারে হচ্ছে আলুর দমটা করার জন্য দেখো এখানে হালকা করে হচ্ছে নুন দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে কিন্তু আলুর দম করলে খুব ভালো লাগে। আর সামান্য নুনটা দিয়ে দেবো, কী বলো তো, সেদ্ধ করার সময় নুন দিয়ে রাখলে না আলুগুলো খেতে বেশ ভালো হয়, তার জন্যই। আলু সেদ্ধ বসিয়ে দিয়ে দেখো এখন কৌটোয় কিন্তু পাঁপড় ভাজাগুলো তুলে রাখছি। আর কৌটোয় কিন্তু এভাবে আমি যখন পাঁপড় ভাজি বেশ অনেকটাই ভেজে নিই। আর হচ্ছে কৌটোর নিচেতে অল্প মুড়ি দিয়ে রাখি, যাতে পাঁপড়গুলো নরম না হয়। তারপরে এখন ময়দাটা হচ্ছে মেখে নেব। মা ভাইপো তো আসবেই, তার সঙ্গে কিন্তু ননদ আর হচ্ছে মাসি শাশুড়িও আসবে আজকে রথ উপলক্ষে। তো প্রত্যেক বছরই কিন্তু রথ উপলক্ষে আমাদের বাড়িতে আসে। তো যাই হোক দেখো এখন কিন্তু ময়দাটা আমি মেখে নিচ্ছিলাম। অনেকটাই আলুর দম হচ্ছে রান্না হবে, তো সেই জন্য দেখো আমি মাকে সব জোগাড় করে দিচ্ছিলাম। আর মা কিন্তু আলুর দমটা বানিয়েছিল। তো তারপর হচ্ছে এই যে দেখো মা আর ভাইপো হচ্ছে চলে আসলো। সব কিছু গুছিয়ে আমরা কিন্তু এখন টিভি দেখছিলাম। 4:30 নাগাদ কিন্তু দেখো মারা আসলো। আর ওই যে দেখছো তো আমার ছেলে ও রথ নিয়ে বসেছে। তো তার বায়না ওই যে ছোট্ট রথটা দেখছো, সেটা নিয়ে এখন মাকালতলায় যাবে। কিন্তু রথের চাকাগুলো যেহেতু একটু নষ্ট হয়ে গেছে, সেই জন্য তো আর নিয়ে যাওয়া যাবে না, ঘরেই পুজো করা হয়েছিল। তো মারা তো আসলো দেখো গরম থেকে। তো সেই জন্য দেখো মারা এখন ঘরে বসলো। তো মায়েদের জন্য দেখো একটু শরবত বানিয়ে দিচ্ছিলাম। এখন হচ্ছে সবাই চলে এসেছে, তারপর গল্প করছিলাম। তারপর সবাই আসার পর একসঙ্গে সবার জন্য দেখো আমি হচ্ছি এখন চা বসিয়ে দিলাম। তো চাটাও হয়ে যাওয়ার পর দেখো এখন নামিয়ে নেব চা। আর তার সঙ্গে হচ্ছে পাঁপড় ভাজা প্রথমে হচ্ছে দিয়ে দেব। এবার তাহলে দেখো সব গোছানো হয়ে গিয়েছে, চলো তাহলে নিয়ে যাই ঘরে। তারপর ওখানে চা দিয়ে এখন চলে আসলাম আবারও রান্নাঘরে। মা এখানে কী কী নিয়েছিল সেই জন্য ব্যাগ থেকে গুছিয়ে নামাচ্ছি। তো নিয়ে এসেছিলো নাতির জন্য দেখো কেক, চকলেট এগুলো। আর এখানে ছিল হচ্ছে একটা দিলকুশ, আর তার সঙ্গে ছিল হচ্ছে ওখানে জিলিপি। আর নিয়ে এসেছিলো হচ্ছে তার সঙ্গে আমাদের গাছের পেয়ারা। সব কিছু গুছিয়ে এখন ব্যাগ থেকে হচ্ছে বের করে আমি রাখলাম। তারপর দেখো এই যে হয়ে গিয়েছি আমি একেবারে রেডি, তো যাব রথ দেখতে। এবার তাহলে বেরিয়ে পড়ি। এখন হচ্ছে 5:40 বাজে, আর খুব গরম, জানো তো, বৃষ্টি হচ্ছে ঠিকই,
কিন্তু গরমটা খুব পড়েছে। তো দেখো সিম্পল করে একদম সেজে নিলাম। তো এখন তাহলে চলো তাহলে যাওয়া যাক। এখানে দেখো আমি আর হচ্ছে ভাইপো, মা আর আমার ছেলে এখন হচ্ছে যাচ্ছি। মাসিরা হচ্ছে একটু বাদে যাবে, আমরাই এখন যাচ্ছি একটু। কারণ কি বলতো, মারা তো আবার বাড়ি চলে যাবে, সেই জন্য এখন কিন্তু বেরিয়ে পড়ছি। রথ দেখতে যেতে কিন্তু ছোটবেলায় কি ভালো লাগতো। রথের ওপর গিয়ে উঠে বসা, তার সাথে সাথে ঘোরা, কত কি আনন্দ হতো। তো এই যে দেখো এখন কিন্তু চলে আসলাম আমাদেরই পাড়ার রথ দেখতে। তো এখানে এসেই প্রথমে দেখো জগন্নাথ দেবকে হচ্ছে প্রণাম করতে গেলাম। তো গিয়ে এখানে কিন্তু দেখো টিপ পরিয়ে দিচ্ছে, আর রথ কিন্তু টান হয়ে গিয়েছে, এখন কিন্তু নিয়ে যাওয়া হবে না। তো এখানে এসেই দেখো আমার ছেলের কাণ্ড, একেবারে ঠাকুরকে প্রণাম করে সোজা উঠে পড়েছে রথের উপরে। তো তারপর দেখো এখানে কিন্তু এখন অনেকটাই ফাঁকা ছিল আমাদের এখানে রথে, আর মেলাও কিন্তু অনেক বসেছে, দোলনাও তার সঙ্গে সঙ্গে কিন্তু বসেছে। মেলা তো ঘোরা হয়ে গেল, আর আমার ছেলের গোটা মেলা ঘুরেও কিন্তু কিছুই পছন্দ হলো না। শেষমেশ এই যে দেখো এই স্লেটটা কিনলো। তো এতে লিখে আবারও হচ্ছে মোছা যায়। তো ওটা কিন্তু দেখো পছন্দ করার পর আমি একটু দেখে নিচ্ছিলাম। তো দেখে নিলাম ঠিকই, কিন্তু অন্য প্যাকেটের একটা নিয়েছিলাম, তো সেটা একেবারে লিখছে না, বাড়ি নিয়ে গিয়ে কিন্তু পুরোই নষ্ট হয়েছিল সেই জিনিসটা। ছেলের জন্য খেলনাটা কেনার পরেই তারপর শুরু হলো আসল ব্যাপার, বৃষ্টি। কি যে বৃষ্টি হচ্ছে কি বলবে, আমরা যখন এসেছিলাম দেখো আকাশটা পুরো অন্ধকার আর ঝমঝম করে কিন্তু বৃষ্টি হলো। আমরা কোথাও দাঁড়াতে পারিনি, রথের যেখানে দাঁড় করানো ছিল তো তার নিচে একটু ছাউনি ছিল, সেখানেই দেখো সবাই এসে আমরা এখন জড়ো হয়েছি। আর এই রথের সময় না এই বৃষ্টিটা এসে কিন্তু সব মাটি করে দিল। এই সময়টায় কিন্তু রথ দেখতে সবাই বেরোয় যেখানে যেখানে রথ হয়। তো দেখো আজকে কি অবস্থাটা হলো। বৃষ্টির মধ্যেই যেখানটা আমরা দাঁড়িয়েছিলাম ঠিক তার সামনেই একটা দোকান বসেছিল, খেলনার দোকান। তো সেখান থেকেই ভিজে দেখো একটা খেলনা বের করে নিচ্ছিলাম ওই দাদার থেকেই। তো এটা ছিল আমার মামামের জন্য। ঠিক তার পাশেই ছিল একটা ভুট্টার দোকান, তো ওখান থেকে দেখো ভুট্টা নিলাম। তো নিয়েছিলাম হচ্ছে ভাইপোর জন্য। আর এই যে দেখো বৃষ্টিটা একটু কমলো, আর বৃষ্টিটা হয়ে দেখো সব জায়গায় কতটা করে জল জমে গিয়েছে। তো এবারে কি করব বলো তো, আর কতক্ষণই বা দাঁড়াবো। তো মায়ের ব্যাগে ছিল একটা ছাতা, তো সেই ছাতাটাই করে ভাইপো আর আমার ছেলে দুইজনে দেখো গেল। বৃষ্টিটা তো একটু কম হয়েছে, তো সেই জন্য মা আর আমি দুইজনে কিন্তু ভিজেই বাড়ি পর্যন্ত গেলাম। বাড়ি এসে সোজাই চলে আসলাম রান্নাঘরে, আর বাইরে কিন্তু আমি খাবো সন্ধ্যা নি এখন। লেগেই গিয়েছে। এখানে না দেখো ভালো না, পেট ভার হয়ে লুচিগুলো আছে, ভাজতে কচু দিয়ে বসলাম। দিয়ে প্রথমে কচুর লুচিগুলো দম ভেজে করেছিলাম নিচ্ছি, আজকে। আর ওদিকে হচ্ছে কড়াইয়ে কচুর দম তেল দিয়ে গরম রুটি করতে মেয়ে খেয়েছি দিচ্ছি। আমি। আর মারা যেহেতু বাড়ি কচুর যাবে, দম তো সেই করেছিল, জন্য আলু দেখো ভেজেছিল। মায়েদের মতন আগে করে নিচ্ছি, তারপর আমাদের হুম হচ্ছে আবার রাতে হচ্ছে হুম, খাই করে তো কচুর আমরা দম, খাই গরম তো। গরম খাবো। পুরোটাই তুলবো নাকি আর শুধু তোকে হচ্ছে তুলবো? ওইদিকে সন্ধ্যা পড়ে গেছে, মা হচ্ছে সন্ধ্যা ওইটাই দিচ্ছে। তো তুলছি। আর এখানে দেখো লুচিগুলো হচ্ছে বেলে নিচ্ছিলাম, আর ওদিকে তেলটাও হয়ে গিয়েছে গরম। তো সেই জন্য দেখো মা একটু আমায় ভেজে দিতে হেল্প করছে। আর এমনিতেও হচ্ছে লুচি এরম ভাজার হলে আমি অতটাও লুচি রুটি এদিকে যাই না, মেয়েকে বেলে দিই। কিন্তু মাই সবটা করান, মা তো সন্ধে দিচ্ছে, তাই আমি একা করছিলাম, তো তাই মা দেখো আসলো। সব শেষে আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম, আবারও দেখা করছি অন্য ভিডিও নিয়ে।